হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এমডি আশিক খান আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটি হলো একটি অসাধারণ একটি খুব সুন্দর একটি ব্লগ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের একটি ছোটোখাটো একটি পাহাড়। তো ওই পাহাড়ে আমি উঠবো। এখন আমি আছি পাহাড়ের নিচের অবস্থান, বিল আছে, মরিচ ক্ষেত আছে। তো এটা হলো পাহাড়, অনেক উঁচু পাহাড়। তো আমি এই পাহাড়ে উঠবো। তো ওই পাহাড়ে উঠে উপরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা হলো পাহাড়ের ওঠার রাস্তা, এটা হলো পাহাড়ের ওঠার রাস্তা। তো গাইস, পাহাড়ে আমি উঠছি। তো দেখা যাক পাহাড়ের উপরের দৃশ্যটা কেমন। ইতিমধ্যে আমি পাহাড়ে উঠে পড়েছি। একটি ছোটোখাটো একটি পাহাড় গ্রামের। তো পাহাড়টি খুবই ভালো। ও গাইস, এখানের প্রকৃতিটা খুব অনেক অসাধারণ, খুব সুন্দর ভিউ। তো গাইস, অনেক উঁচু পাহাড়, এখান থেকে দেখেন নিচে। তো গাইস আমি অনেক উপরে, অনেক পাহাড়ের অনেক উপরে। ওই দেখা যাচ্ছে আমাদের সাদিখা। তো সাদিখা পাহাড়ের নিচে অনেক ছোট দেখা যাচ্ছে তাকে। একদম একটি ছোট বাচ্চাদের মতন দেখা যাচ্ছে। পাহাড়ের নিচে সে নাচানাচি করতেছে। তো গাইস, পাহাড়ের উপরে দেখা যাচ্ছে বসতিরা মানুষ বসত, মনে হয় মানুষ এখানে বসবাস কোনো সময় করেছিল। তো দেখা যাচ্ছে একটি ছোটোখাটো একটি ঘর। ও গাইস, মনে হয় একটি তাঁবু এখানে পাহাড়ের উপরে জায়গাটা খুব পরিষ্কার করে পরিচ্ছন্ন করে। এখানে মনে হয় এখানে তো ওখানে শীতকাল, এখানে তো রোদ থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে। মনে হয় ধান সিদ্ধা করে রোদে শুকাবার জন্য, ডাউল শুকাবার জন্য এখানে শুকায়। তারপর ওই তাঁবুতে রাত্রে থেকে পাহারা দেয়। তো এই পাহাড়ে ওঠার একটা কোনো রাস্তা নাই, দেখেছেন তো পাহাড়ে কিভাবে উঠতে হয়। তো এত কষ্টের পরেও উঠে এসেছে এখানে ধান সিদ্ধা করার জন্য। সিদ্ধা করে শুকিয়ে তারপর নিয়ে যায়। তো গাইস, এখানের ভিউটা অনেক খুব সুন্দর, খুব ভালো। আশেপাশের প্রকৃতি খুব ভালো। এইদিকে রয়েছে ওইদিকে রয়েছে একটি ঝিল আর এইদিকে রয়েছে ধান বাইত। এখানে ধান আবাদ হয়। তো রোয়া লাগাই দিছে ধান আবাদ। তো গাইস, এখান থেকে প্রকৃতিটা অনেক খুব সুন্দর হয়েছে। তো আমি তো শুধু একটি হাতের স্মার্টফোন দিয়ে ভিডিও করেছি। তো ড্রোন দিয়ে ভিডিও করলে এখানে খুব সুন্দর একটি ভিউ হয়, খুব সুন্দর দেখা যায় জায়গাটা। তো গাইস, আপনারা এমডি আশিক খান ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেব।